আমরা স্বাধীনতার যে গন্ধটা পাওয়া শুরু করছিলাম 1947 সালে, যখন আমাদের ভারতবর্ষকে ব্রিটিশরা ছেড়ে দেওয়া শুরু করছে, মানে ছেড়ে দিয়েছে। তখন আমাদের এই পাশ থেকে মাওলানা ভাসানী সহ মোহাম্মদ আলী জিন্না, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট, আবার আমাদের হচ্ছে যে ইসলামিক স্কলার তখন হচ্ছে মওদুদী আহমেদ, এরা আসলে মওদুদী আহমেদ কিন্তু স্বাধীনতার বিরোধিতা করছিল। তো আমরা তখন স্বাধীনতার মানে গন্ধ পাওয়া শুরু করছি। 1947 সালে দেশটা ভাগ হয়েছে। দেশটা যখন ভাগ হয়ে গেছে, আমাদের দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান ব্রিটিশদের তখন আর কি ব্রিটিশদের কারিকুলামটা তৈরি করা ছিল। তখন এত শিক্ষা কমিশন গঠন করা হয়েছে, তাদের কি বিবেকের মধ্যে একটু জিনিস আসে নাই যে এই যে শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশে 90% মুসলিম, সেই দেশে একটা খ্রিস্টানদের বানানো একটা শিক্ষা ব্যবস্থাকে আমরা যদি চালাই, তাহলে এই দেশের মানুষ, এই দেশের ছেলে মেয়েদের মধ্য থেকে সেকুলারিজম বা সেকুলার তৈরি হবে। এই দেশের যে শিক্ষা ব্যবস্থা 1947 সালে যদি পরিবর্তন করা হতো, তাহলে আজকে এই প্রজন্মকে বারবার হচ্ছে গিয়ে ওই যে মাঠে নামার বিষয়, ফ্যাসিবাদের বিষয় নামা লাগতো না। আমাদের রাজনীতিবিদরা শিখতো হযরত ওমরের গল্প, শিখে সে রাজনীতিতে আসতো। আমার রাজনীতিবিদরা শিখতো হযরত আলীর গল্প শিখে, আমার রাজনীতিবিদ আসতো উসমানের গল্প শিখে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গল্প শিখে। আমার রাজনীতিবিদরা এভাবে আসতো। আমার রাজনীতিবিদরা আজকে আমার বাংলাদেশের রাজনীতিবিদরা ফলো করে বা তার দ্বারা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সে যে চর্চার কথা বলে, সেটার কথা বলে ঠিকই, কিন্তু আসলে গণতন্ত্রের যে বিষয়টা ওইটার উপরে মাথা খাটায় না। আজকে আমার রাজনীতিবিদরা সব ফ্যাসিস্ট হয়ে উঠতেছে বা ওঠে, এইটা একমাত্র কারণ। একজন বিধর্মী সেও জানে ইসলামের এই কোরআন বা হচ্ছে আমাদের যে কোরআন বিধান, এখান থেকে যদি কিছু জিনিস নেওয়া যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই রাষ্ট্র পরিচালনার বিধান, এখান থেকে কিছু জিনিস নেওয়া যায়, তাহলে রাষ্ট্রটা ভালো চলবে। এটা খ্রিস্টান ভালো বুঝে, আপনি মুসলমান, আমি মুসলমান, আমাকে একটা ট্যাবলেট খাইয়ে দেওয়া হয়েছে যেটা আমাদেরকে প্রতিনিহিত সেকুলার হতে বাধ্য করতেছে। একটা জিনিস চিন্তা করেন, আমরা যখন আমাদের বয়স যখন হচ্ছে যে 6 থেকে 10 বা 12 বা 15, এর মধ্যে যে আমাদের একটা বয়স, এই বয়সটা আমাদের সব সময় ভুল করার একটা বয়স, পাপ করার বয়স। তখন যত বাধা দেওয়া হবে না কেন, কেউ কখনো ওই বাধার তোয়াক্কা করবে না। যতই বলা হোক না কেন চুরি করা অপরাধ, যতই বলা হোক না কেন এই যে না ইভটিজিং করা এটা একটা অন্যায়, প্রেমে লিপ্ত হয়েও না, ওই টাইমটা বেশি করা হয় যখন কারণ কি, তখন আমরা নৈতিক যে শিক্ষার বিষয়টা ওইটাকে আসলে ভালোভাবে উপলব্ধি করতে জানি না, শিখি না। কিন্তু আমরা 16 বছর পর থেকে আমরা শিখি, উপলব্ধি করতে পারি যে এই কাজটা অন্যায়, এটা পাপ, এটা সুদ, এটা ঘুষ। কিন্তু তখন আমাদের এই যে শিক্ষা সিস্টেম, এর মধ্যে কোরআনের কোনো ছায়া নাই। আমাদেরকে সামাজিক বিজ্ঞান পড়ানো হচ্ছে, সমাজ শেখানো হচ্ছে, আমরা সমাজ বিজ্ঞান শিখে ভালো মানুষ হওয়াটা ইম্পসিবল, এটা কঠিন। তাহলে আমাদের পরিবর্তনটা কোথায় দরকার? একদম বেস, যেটা ভিত্তি থেকে শিক্ষা ব্যবস্থা যেটা হচ্ছে 1947 সাল ব্রিটিশের যে তৈরি করা একটা সিস্টেম, এটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের নতুন কারিকুলাম, নতুন শিক্ষা ব্যবস্থাটাকে ওইভাবে তৈরি করতে হয় বা হওয়া উচিত।